হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। আজকে কথা হবে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় টুরিস্ট স্পট টাঙ্গুয়ার হাওর নিয়ে। এই ভিডিওতে থাকছে 2 দিন 1 রাতের সম্পূর্ণ ডিটেলস এবং পার পার্সন কত টাকা করে লাগলো, 2 দিন 1 রাতের প্যাকেজে কি কি ছিল এবং যাতায়াত ব্যবস্থা, সবকিছু থাকছে আজকের এই ছোট ব্লগে। আই হোপ ইউ এনজয় দ্য ব্লগ। 3 তারিখ সন্ধ্যার নাস্তা করেই কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে আমরা টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে রওনা দিই। যেহেতু এটি একটি গ্রুপ ট্যুর ছিল, তাই সকল বয়সের মানুষ এই ট্যুরে ছিল এবং এই ট্যুরটি ম্যানেজ করেছিল আমাদের প্রিয় আনিস ভাই। সেই সাথে তিনি আমাদের ট্যুরের গাইডও ছিল এবং ট্যুর গাইড ফ্রম দারাজ। রাত 8টায় আমাদের বাস রয়্যাল কোচের ছোট ভাই রিয়াল কোচ হাওরের উদ্দেশ্যে রওনা দেয়। আমাদের বাস যাত্রা বিরতি দেয় রাত 2টায়। হালকা কিছু নাস্তা করে নিয়েছিলাম, যেমন চা, স্যান্ডউইচ ইত্যাদি। জার্নিতে যত কম খাওয়া যায় ততই ভালো। তারপর আমরা আবার যাত্রা শুরু করি হাওরের উদ্দেশ্যে এবং রাস্তাঘাট অনেক ভাঙ্গা ছিল। ট্রেনের টিকিট পাই নাই বিদায় আমাদের বাসে করে যেতে হচ্ছে। আল্লাহর অশেষ রহমতে আমরা সকাল 5টায় ফজরের নামাজ আদায় করি তাহেরপুরে। নামাজ শেষে আমরা চাঁদের গাড়ি নিয়ে তাহেরপুর থেকে টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে রওনা দিই। টাঙ্গুয়ার হাওরের দিকে যাত্রা করার সময় রাস্তাগুলো ছিল চোখ জুড়ানো সুন্দর। রাস্তার দুই পাশে পানি, সারি সারি গাছ, ঝিরিঝির বৃষ্টি, আহ শান্তি। ওয়েল, চেক আউট দিস কিউট লিটল ভিডিও। দেন আমরা পৌঁছে গেলাম ঘাটে এবং গিয়ে দেখি আমরা চলে এসেছি, এখনো ঘাটে বোট আসে নাই। তার মাঝে আবার বৃষ্টি। তারপর আমরা একটা অন্য বোটে আশ্রয় নিলাম কিছুক্ষণের জন্য। বাই দ্য ওয়ে, ওইখানে সবাই অনেক ফ্রেন্ডলি। তারপর কিছুক্ষণের মধ্যেই চলে আসে আমাদের হাউস বোটটি এবং আমাদেরকে চা দিয়ে দেয়, নাস্তা দিয়ে দেয় এবং সেই সাথে ডিম খিচুড়ি। সকালে এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে খাওয়া কতটা যে মধুর, না গেলে বুঝবেন না। সেই সাথে আমার বন্ধু বাপ্পি খুব মজা করে খাইতেছে। যাই হোক, এনজয় দ্য ভিডিও। লাগে স্বপ্ন 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 সবই ভাবি বসে বসে, তার কথা তার কথা কেন মনে তারে। এভাবেই চলতে থাকে আমাদের অফুরন্ত জার্নি এবং আমরা রওনা দেই ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। সো এনজয় সাম ফানি ক্লিপস। माझी सासू तुझी मदत है, माझी नारी हम सफर। I like your beauty, I like your fashion, तुझ्यावर थांबून आहे माझी नजर। एक नंबर तुझी कंबर, हाय चाल शेकी शेकी, हाय किती सुंदर तुझं डिंपल, जे पाहिजे ते घे ते घे। एक नंबर तुझी कंबर, हाय चाल शेकी शेकी, हाय किती सुंदर तुझं डिंपल। সবকিছু শেষ করে এখন আমাদের লাঞ্চের টাইম। আমাদের লাঞ্চের আইটেমগুলা ছিল টাটকা হাওরের মাছ, সুস্বাদু মুরগির কারি, ডাল, সালাদ আর ভাত। হাওরের নিজস্ব স্বাদে রান্না করা মাছ ছিল সত্যিই অসাধারণ। খাওয়া দাওয়া শেষে আজকে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে নীলাদ্রি লেক। যেতে যেতে উপভোগ করলাম কত সুন্দর এই সুনামগঞ্জ এবং চিন্তা করলাম পাহাড়ে আমার একটা ঘর হোক। খুব যখন মন খারাপ হবে তখন এসে এখানে বসে প্রকৃতি দেখব। তারপর আমরা চলে আসলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন নীলাদ্রি লেকে। এখান থেকে নীলাদ্রি লেক এত সুন্দর, ইউ হ্যাভ নো আইডিয়া। সো এনজয় দ্য সিনারি। মন ভাবে তারে এই মেঘেলা দিনে, শীতল কুয়াশাতে তার স্পর্শে। মন ভাবে তারে এই মেঘেলা দিনে, শীতল কুয়াশাতে তার স্পর্শে। তার অনুঝুন পুরের সাজে, বাতাসে যেন মৃদু সুবাসে। বিঠল পায়ে রেগে
আজকের মতো আমাদের জার্নি শেষ এবং আমরা ঘোরাঘুরি করছিলাম নীলাদ্রি লেকে সারা রাত। যেহেতু সারা দিন আমরা অনেক পরিশ্রম করেছিলাম, তাই সবাই অনেক বেশি ক্লান্ত ছিল। তার মধ্যে আমি একজন, যে কিনা রাত্রে অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিলাম। তবে আমাদের হাউস বোটে ছিল আনলিমিটেড হাঁসের মাংস, মুরগির মাংস, ওইগুলা খাইয়ে ঘুমাইছি। গুড মর্নিং এভরিওয়ান। সকালের এই দৃশ্যটা দেখার পর এট দ্যাট মোমেন্ট মাই হার্ট ওয়াজ মেল্টিং। আজকে সারাদিন আমাদের ট্যুর প্ল্যান ছিল শিমুল বাগান এবং বারিকা টিলা। সকালের চা খেতে খেতে রওনা দিলাম শিমুল বাগানের উদ্দেশ্যে। সেই সাথে করে নিলাম আমরা সকালের নাস্তা। সুন্দর একটা ভিউ দেখতে দেখতে আর সকালের নাস্তা, জাস্ট ড্রিমি মর্নিং। দেন আমরা এসে পৌঁছাই শিমুল বাগানে। এখানে প্রত্যেকটা কর্নার এত সুন্দর এবং এখানে সবকিছু অ্যাস্থেটিক। আর এখানে ঘোরাতে ওঠা মানে স্ক্যামের শিকার হওয়া, যারা পারেন অ্যাভয়েড করবেন। তারপর আমরা কিছু গ্রুপ ছবি তোলে রওনা দেই বারিকা টিলার উদ্দেশ্যে। তারপর আমরা চলে আসি বারিকা টিলাতে এবং পাহাড়ের চূড়া থেকে পানির জলরশ্মি ছিল নীল, আর দেখতে যে কি সুন্দর লাগতেছিল। এক কথায় চোখের শান্তি, মনের শান্তি একসাথে। এবং এটাই ছিল ইন্ডিয়া বাংলাদেশের শেষ বর্ডার। তারপর আমরা রওনা দেই জাদুকাটা নদীর উদ্দেশ্যে গোসল করার জন্য। তারপর আমরা গোসল করে খাওয়া দাওয়া করে ঘাটের উদ্দেশ্যে রওনা দিই, কারণ আমাদের বাস ছিল সন্ধ্যা 7টায়। যেতে যেতেই দেওয়া হয় আমাদেরকে নাস্তা, আর নাস্তায় ছিল নুডলস। প্রত্যেক বেলায় আমাদের জন্য নাস্তা ছিল। এইবার আসি প্যাকেজের ডিটেলস নিয়ে। শুক্রবার শনিবার যেহেতু অফ ডে, তাই ওই দিন আপনি যদি হাউস বোটে থাকতে চান তাহলে পার পার্সন লাগবে 5,000 টাকা, এবং বাকি দিনগুলোতে গেলে আপনার লাগবে 4,500 টাকা। এবং সেই সাথে কুমিল্লা থেকে রিয়াল কোচের ভাড়া হচ্ছে 600 টাকা, আসা যাওয়ার ভাড়া 1200 টাকা। যেহেতু আমি কোনো ব্লগার না, তাই আমার অনেক ভুল ত্রুটি হতে পারে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যারা যাবেন তাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম, হ্যাভ এ সেফ জার্নি।